দেখো রিয়াজ, আমরা সবাই মিলে একত্রিত হয়েছি, তার প্রধান কারণই হচ্ছে তোমার বউ আর তোমার সাথে থাকতে চায় না। মরল সাহেব, আমার বউ যে আমার সাথে থাকতে চায় না, এখানে আমার দোষটা কোথায় সেটা তো বলুন। হ্যাঁ, এই মেয়ে, তুমি যে ওর সঙ্গে থাকতে চাও না, কি কারণে থাকতে চাও না সেটা তো বলো। মোড়ল সাহেব, ওর সাথে কিভাবে থাকবো বলুন? একটা মেয়ে তার স্বামীর কাছ থেকে কি চায়? যে মানুষটা দুবেলা পেট ভরে খাবার দিতে পারে না, যার একটা শাড়ি কেনার ক্ষমতা নাই, সে মানুষের সাথে আমি কিভাবে থাকবো বলুন? পল্লবী, আমি তোমাকে দুবেলা খেতে দিতে পারিনি, আমি তোমাকে জামা কাপড় কিনে দিতে পারিনি, সে তুমি এত বড় মিথ্যে কথা বলতে পারলে? চুপ করে গেলি কেন? তোকে যে কি কারণে মারধর করে সেটা তো সবার সামনে বল। হ্যাঁ মোড়ল সাহেব, ও রোজ রাতে মদ গিয়ে এসে আমাকে মারধর করে, নোংরা ভাষায় গালিগালাজ করে। তাহলে আপনারাই বলুন, আমি ওই বাড়িতে কিভাবে থাকবো? পল্লবী, আমি মদ খাই, আমি তোমাকে গালিগালাজ করি, তুমি এত বড় মিথ্যে অপবাদ দিতে পারলে? আজ আমার চাকরিটা নেই বলে আমি তোমাদের কারো কাছে মানুষ না। দেখো, আমি রিয়াজকে খুব ছোট থেকে চিনি, ও মদ গাঁজা কিছুই খায় না, তুমি খালি খালি মিথ্যা কথা বলছো কেন? ওই বাড়িতে আমার বোন থাকে, কি হয় না হয় ও ভালো করে জানে, আপনি কিভাবে জানবেন? আর ওই যে বুড়ি আছে, ওই অশান্তির মূল কারণ। ব্যাস, অনেক বলেছেন, আর না। পল্লবী, তুমি আমাকে যা খুশি বলো, তুমি আমাকে হাজারে মিথ্যা অভিযোগ দাও, তাতে আমি কিচ্ছু মনে করবো না, কিন্তু তুমি এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে বাড়ি ফিরে চলো। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে কোনো কিছুর অভাব হতে দেবো না, কোনোদিন কষ্ট পেতে দেবো না। প্লিজ পল্লবী, আমি তোমাকে না পেলে শেষ হয়ে যাব। ও তোর বাড়িতে যাবে না, আমার বোনকে তোর মতো ছেলে ভাত খেতে দেবো না। এটা আমি পল্লবীর মুখ থেকে শুনতে চাই। পল্লবী, সত্যি করে বলো, তুমি আমার সাথে থাকতে চাও না? চুপ করে থেকো না, বলো। আমার ভাই কি বললো তুমি শুনতে পেলে না? আমি তোমার মুখ থেকে শুনতে চাই। হ্যাঁ, আমি তোমার সাথে থাকতে চাই না। বাহ পল্লবী, বাহ, এই নে তুমি আমায় ভালোবেসে বিয়ে করেছিলে, এই নে তুমি সারা জীবন একসাথে থাকার কথা দিয়েছিলে, এক নিমেষে তোমার ভালোবাসা শেষ হয়ে গেল। হ্যাঁ, ভালোবেসেছিলাম, তবে তোমাকে দেখে না, তোমার চাকরি দেখে। যেখানে তোমার চাকরিই নেই, সেখানে আমিও নেই। দেখো মা, সবার সংসারে অভাব অনটন আছে, তুমি এবারকার মতো মানিয়ে নাও। না, আমিও সাথে থেকে আমার জীবনটা নষ্ট করব না। ঠিক আছে মরদ সাহেব, আপনাদেরকে আর কিছু বলতে হবে না, ও যখন আমার সাথে থাকতেই চায় না, তখন আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করেন। হ্যাঁ মোড়ল সাহেব, আমি আমার মেয়ের বিয়েতে জামাইকে 10 লাখ টাকা দিয়েছিলাম, সেই 10 লাখ টাকা দিয়ে দিতে বলুন, আমি আমার মেয়েকে দিয়ে ডিভোর্স করিয়ে নিচ্ছি। তাহলে রিয়াজ, তোমার বউ তো এখন তোমাকে ডিভোর্স দিতে চাই, কিন্তু বিয়েতে যে তোমাকে 10 লক্ষ টাকা দিয়েছে, সেই টাকাটা যে তোমাকে এখন ফেরত দিতে হবে। মরল সাহেব, আমি এখন এতগুলো টাকা কোথায় পাবো? আমার যে চাকরিটা ছিল সেটাও নেই। তুই কোথায় টাকা পাবে সেটা আমরা দেখতে যাবো না, তুই তাড়াতাড়ি টাকা ফেল, আমার বোন তোমায় ডিভোর্স দিয়ে দেবে। হ্যাঁ রিয়াজ, তোমাকে 7 দিন সময় দেওয়া হলো, এই 7 দিনের মধ্যেই তোমাকে টাকা ফেরত দিতে হবে, আর সেই দিনই তোমার বউ তোমাকে ডিভোর্স দেবে। আজকের আলোচনা এখানেই শেষ। মা, তুমি আমাকে ছেড়ে যেও না মা, আমরা সবাই একসাথে থাকতে চাই। তুমি বাবাকে ছেড়ে দিও না, তুমি চলে গেলে আমি কার কাছে থাকবো? কি ব্যাপার আপনারা? হ্যাঁ, আমরা ব্যাংক থেকে এসেছি,
আপনি ব্যাংক থেকে যে হোম লোন নিয়েছেন তা 3 মাসের কিস্তি বাকি আছে। এর আগে আপনাকে দুবার ওয়ার্নিং দেওয়া হয়েছে, তবুও আপনি কিস্তি জমা দেননি। দেখুন স্যার, আমার চাকরিটা চলে গিয়েছে, এই মুহূর্তে আমার কোনো ইনকাম নেই। আপনারা আমাকে কিছুদিন সময় দেন, আমি আপনাদের সমস্ত টাকা পরিশোধ করে দেবো। আমরা আপনাকে আর কোনো সময় দিতে পারবো না। কালকের মধ্যে যদি আপনি টাকা পরিশোধ করতে না পারেন, তাহলে আপনার ওই বাড়ি ব্যাংকের অধীনে চলে আসবে। স্যার, আমাকে কিছুদিন সময় দেন, আমি আপনাদের সমস্ত টাকা শোধ করে দেবো। আমাকে আর একটা সুযোগ দেন। দেখুন, আমরা ব্যাংকের রুলসে বাড়ি যেতে পারি না, তবুও আপনাকে আমরা যথেষ্ট সময় দিয়েছিলাম। এখন আর আমাদের কিছু করার নেই, চলুন। পল্লবী, কি ব্যাপার তুমি? তোমার সাথে একটু দরকার আছে। আমার সাথে আবার তোমার কিসের দরকার? পল্লবী, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে শেষবারের মতো অনুরোধ করছি, তুমি আমাকে ছেড়ে দিও না। প্লিজ বাড়ি ফিরে চলো। মেয়েটা দুদিন ধরে কিচ্ছু খায়নি, শুধু মামা করে খাচ্ছে। আমি তোমার পা ধরছি, তুমি আমার একটা কথা রাখো। পল্লবী কে রে? আব্বা রিয়াজ এসছে। এই তুই আমাদের বাড়িতে কি করতে এসেছিস?